যদি শীতে অসুবিধা হয় শীতে এতে দোয়া করতাম, ও আল্লাহ শীতখান কমাই দেব। যে সময় আপনার কোনো অসুবিধা হয় কষ্ট হয় এতে আল্লাহর কাছে কইতা, ও আল্লাহ বেশি শীত লাগে আপনি শীতখান কমাই দেও কইতা। যদি বেশি মেঘ হয় তো কিতা কইতা, ও আল্লাহ মেঘখান কমাই দেও, এখানে যাই যাচ্ছে আপনার লাগে খোয়া। শীত কিতা লাগিয়ে দিলে হিকান হইতে না, চাইও মন্তব্য করা দরকার। তা ন কিতা হয়েছে খালি শীত দিন না, ইটা পারে না কইতে ওখান। ও আল্লাহ আমরা তো বড় শীত লাগে খুব কষ্টর, আর বিশেষ করে যেটা দুর্বল আছি যারা আমরা বেশি কষ্টর। ও আল্লাহ আপনি শীতখান কমাইয়া দেও। তা আইদো আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ শীতখান আমরা কমাইয়া দেও, খুব আমিন। আমরা তো এমন এক দেশ আলহামদুলিল্লাহ, আপনারা অনেক বিদেশ গেছেন, দেখছেন কত শীত বিদেশ, কত গরম কোনো কোনো দেশও, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেশ নাতিশীতোষ্ণ দেশ, না শীত না গরম, অত আরামের দেশ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি যে আল্লাহ আমরা তো অত আরামের দেশ আপনি দান করছো। যদি শুকরিয়া যদি আদায় করেন, কিলে আদায় করতাম, আল্লাহর নাম বেশি করে লইতাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতিরা তুর পাহাড় আল্লাহর লগে আলোচনা করবার লাগে। আল্লাহ দাওয়াত দিছেন, ও মুসা তুমি তুর পাহাড়ে আও, তোমার লগে আলোচনা হইতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল মানুষের চিনইন, বড় নবী আসলাম। যখন নাকি যাইরা ফটো যাইতে এক মানুষ পাইন, একেবারে আত্তুর লেংলা এক বেটা, হেও তান্ডে চিনে। যেমনে দেখছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দিদাইরা উঠিয়া কয়, ও মুসা তুমি কুনানো যাইতে? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাওয়াত দিয়েছেন তুর পাহাড়ও যাইতাম, আল্লাহর লঙ্গে আমার মাত কথা হইতো, এর লাগে আমি যাইয়ার। এই আত্মুর বেটায় উঠিয়া কয়, ও মুসা আমার একখান খবর তুমি নে, আল্লাহরে জিকাইতা একখান খবর। বলে কিতা? বলে আমি আত্মুর লেংলা, কোন খবর লাগে আল্লাহ আমারে বানাইছেন, আমি তো কোনো কাম করতে পারি না, কোনো একটা জিনিস আমি করতে পারি না, বইয়া খাই বইয়া ঘুমাই, সকলটা বইয়া চলে, কোনো খানো যাইতাম পারি না। তা আমারে কোন খাজে বানাইছন ওখান তা ঠান্ডে দিকাইও, আমার অত বেকার যে বানাইলা কিচ্ছু করতাম পারি না, জিকাইবা তান্ডে তোমার লোকে যখন মাত হইব শেষে দিকাইবা, দেওয়া আল্লাহ অমুক আত্মুর বেটা রেখিতে লাগে আপনি বানাইছেন। বুঝছো নি কথা? মুসা আলাইহিস সালাম খবর ওখান লইছেন, রওনা দিছেন। যখন তোর পাহাড়ের মধ্যে গেছেন, আল্লাহর লগে আলাপ আলোচনা লম্বা মাতিতে হইছে। আবার সময় কইলা, ও আল্লাহ আসার সময় ফত একজন মানুষ পাইছিলাম আত্মুর লেংড়া, এই বিছানায় আমারে কইয়া দিছেন একটা কথা, আপনারে জিজ্ঞাসা করতাম তারে আপনি কোন খামে বানাইছেন, কোনো খাম হে করতে পারে না, বেকার মানুষটা। ও আল্লাহ কি খামে বানাইছেন আপনারে জিকাইতাম, ওখানটা আপনি উত্তর খান দিতা। আল্লাহ হইলা, ও মুসা হুনো কিতা লাগে বানাইলা? ও মুসা আমার ইয়াত্তর বন্দারে কই দিও, আমি তারে বানাইছি বড় এক কামে বানাইছি। ও ভাই বুড়ো হয়ে গেল, খামো লাগবে, যেদিন সকল কুটমো দেই থাকি এদিন খারে তুইয়া দিতা চাষা থাকো, তে তো দেখালে সারা চাষারও বড় খামর। যেদিন করর সকল যেই থাকি কুটমো বিয়াত যাইরা গিয়া আইন করো খের হইতা, সকলে উঠিয়া হইলা দাদা থাকো করো, তে খামর হয়েছে নি? আলহামদুলিল্লাহ। দুনিয়াত কোনো মানুষ আল্লাহ বেকার বানাইছেন না, সব মানুষ খামর লাগি বানাইছেন। হিগেও বুঝছে না, হে প্রশ্ন করে বুঝছে আমার এখন খামে বানাইলা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহরে ফরমাইলা, ও আল্লাহ অমর আত্মুর লেংলা বেড়া রেখিতে লাগে আপনি বানাইছেন, কোনো খামো তো লাগে না, ও আল্লাহ কি খামে বানাইছেন এই ব্যক্তি জানতো চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন,
ও মূসা আমার তোর বন্দারে তুমি কই দিবা আমি তারে বানাইছি বড় একটা খামে জাহান্নামের মাঝে একটা গর্ত আছে একটা খানা আছে ফুড় আছে এই খানা একটা বন্ধ করতাম খারে দিয়া আমি তারে বানাইছি তার বডি দিয়া জাহান্নামের গর্ত বন্ধ করতাম জাহান্নামের খানা এগু আছে ওগু বন্ধ করতাম করি তার বডি বানাইছি তার বডি দিয়া বন্ধ করতাম তে খামে বানাইছেন না খবর লইছেন তো উত্তরও আইলেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আইতে হও বেটার লোকে হতো দেখা এই বেটা জিজ্ঞাসা করে ও মূসা আমার খবর কি বলে তোমার খবর তো ভালো নাই বলে কিতা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন তোমার বডি বানাইছেন জাহান্নামের মধ্যে বলে একটা গর্ত আছে খানা আছে ফুল একটা আছে এই ফুলটা বন্ধ করতা তোমার বডি দিয়া এর লাগি তোমারে বানাইছেন এ হুনিয়া খান দিছে না এ আরো খুশি মনে হয় আলহামদুলিল্লাহ খুশি মনে হয় আমার আল্লাহ বানাইছে আমারে ও খামল লাগি আমি নারাজ হওয়ার কোনো কথা আসেনি আলহামদুলিল্লাহ যেমনে কইছে আলহামদুলিল্লাহ লগে লগে এই বন্দা বালা হইয়া আঠা শুরু করে দিছে সুবহানাল্লাহ এখানে শুকরিয়া আদায় করছে ও আমার ভাই আল্লাহ যে হালতে রাখছেন কইতে আলহামদুলিল্লাহ সুখে রাখলেও আলহামদুলিল্লাহ দুঃখে রাখলেও আলহামদুলিল্লাহ ও ভাই দুঃখ আলহামদুলিল্লাহ এখানে কইতাই দুঃখ আইলে গুনাহ মাফ হয় গুনাহ না থাকলে দরজা বুলন্দ হয় আল্লাহ যে অবস্থায় রাখছেন কিতা কইতাই টেকা পাইলেও কইতাই আলহামদুলিল্লাহ না পাইলেও এর মধ্যে আল্লাহর কোনো ইচ্ছা আছে আমি জানি না কোনটা আলহামদুলিল্লাহ এক ঘটনা কই আপনারা সামনে তো বুঝবা বালা করে এক বাদশা আছে বাচ্চায় নৌক ফেলাই নিবা এটা তো খাদিম হল আছে না তারা ফেলাই এই বাচ্চার খাদিম গেছে কি খুনানো তুকাইয়া ফান না হে আত লইছে দা বা বেলেট আগে তো নৌক কাটনি আসিল না নৌক কাটনি দুইটা ডিংবার হইছে বেলেট লইছে আত নৌক কাটের আত নৌক খাটিত করি আর আত নখ কাটতে গিয়া আখটা কোনোদিন খাটছে না তো আর আখটা দিছে টানোর লগে লগে নখ তো কতখান কাটি যে গুস্ত গিয়া ধরে লইছে যেমনে গুস্ত ধরে লইছে তখন তো রক্ত বাড়ানো শুরু হয়ে গেছে হে জীবনে কোনোদিন রক্ত দেখছে না আর আইদ রক্ত দেখিয়া এখন হে খান্দন শুরু করে দিছে আর আঙ্গুলোলা তুলা মারছে আর টোফার টোফার ধরে রক্ত ফোড়ে আর খান্দের ও সময় কিন্তু একটা মন্ত্রী বাদশার আইসে কোনো একটা খামে আইসে দস্তখত লইতে করিয়া যেমনে মন্ত্রী দূর তো দেখছে বাদশার আঙ্গুল খাটা রক্ত ফোড়ে আটান খান দিতরা ও সময় মন্ত্রী হাসি মুখে উঠিয়া হয় বাদশা সাহেব আপনার আঙ্গুল খাটছেনি বড় বালা হইছে আল্লাহ দেখান করন বালাল লাগি করন হাসি হাসি হয় বাসায় হইল বলে দেখায়নি আমার ওর কষ্ট আর হে আসে এগুলো তো খুশ দেখালায় দমলো তোর হাসর গোটাই লগে লগে খাতা আনছে আনিয়াও কইছে এই মন্ত্রীর নাম আইস তাকে খাটা নাম খাটে দিছে হে ঔষধ লইয়া আইতো আমার আত দরিয়া খান দিত হে আসে আর হয় কিতা ও বাদশা সাহেব আপনার আঙ্গুল খারছেনি খুব ভালো হয়েছে আল্লাহ দেখান করন বালাল লাগি করন তে তো একুশ এর লাগি তার মন্ত্রিত্ব হাঁটি দিছে এখন তো মন্ত্রী যাইতা গিয়া বাসার তাকে বারোই দিতা গাট্টি বুসকা বান্ধিস আর দাইরা গিতাই যাবার সময় বাচ্চার কাছে আইসেন বিদায় লইতা বাচ্চার কাছে আইসেন বিদায় লইয়া সালাম আলাম করে দিতা গিয়া আইয়ালে মন্ত্রী হয় বাদশা সাহেব আপনি আমার চাকরি খারছেন খুব ভালো হয়েছে আল্লাহ দেখান করন বালাল লাগে করন এবিরা হইলে বলে ইগো আস্তা পাগল নি আই দেখান দিত আসিল ফাও ধরতো আসিল আর মাফ চাইতো আসিল হে আরো আসে কতদিন ও পাগল লইয়া আসলাম রে হে তো মন্ত্রী তর্কে গেছে গিয়া মন্ত্রী তার গাট্টু পুষ্কি লইয়া তার পরিবার লইয়া সকল তালে তার অন্য কাজকে ভাষা ভাষা বানাই দিয়েছে বাচ্চা তো বলে গেছেন একলা থান তো আর মন্ত্রী নাই এক মন্ত্রী একজন আসলো এই নাই বিদায় চাকরি খাটি দিছ
বাদশাহ এখলা এই বাচ্চার বলে অবস্থা আছিল ওলা এই বাদশাহ ফাঁকি শিকার রে বড় বালা হইতো মানুষ আসেন না দনি হইল ফাঁকি শিকার করে মাছ শিকার করে আপনারা টাউনের মানুষ যাই না এখানে গাট পাইগে বড়ি বাইন নিয়ে গিয়া আমরা লইয়া আসি ও দেহ ও শীতর মাঝে বড়ি বাবা তো ইচ্ছে আর আপনার মাই কান কি জিনিস এটা আপনি পুতবাইরা এই বাসায় ফাঁকি শিকার করার বড় অভ্যস্ত আসলাম মন্ত্রী যখন গেছে গিয়া লগে তো আর কেউ নাই লইছেন ইয়ার গান আর লইয়া রওনা দিয়েছেন ফাঁকি শিকার করতা আর ফাঁকির তো অবস্থা হইল অন্তনে হন দেয় হন্তনে হন দেয় হন্তনে হন দেয় ওরা দেয় না দায়িত্বে থাকে আর মানুষ মারতো করি ওগুলো খরইয়া দৌড়িয়ে তাই জঙ্গল গেছেন ফাঁকি শিকার করতা মারো নিবু ডুলিয়া আরো গাছ যায় হিমতনে আরো গাছ যায় ওলা দায়িত্বে দিতে খুনানো দায়ীরা বাসায় হইতে পারবেন না এখন ফাঁকির শিকারও তাইন হৌ দ্বন্দ্ব তাই না সইন কুনানটাকে কুনানো যাইরা দে তান কোনো খবর পর্যন্ত নাই যাইতে যাইতে মনে হরকা ঘটনাক্রমে গেছেন কি কুকিল নাগার অবস্থিত গেছেন কুকিল নাগা এমন এক জাতি যারা মানুষ হইলে দরিয়া খায় ওলাই অবস্থিত গেছেন কি এটা তাই হইতে পারে না কোন বাই যাইরা কুকিল নাগায় দেশের খবরও নাই মন্ত্রী কে এখন হইতে পারতো না বাদশাহ খেইতে হে ফেসবুক চায়নি পত্রিকাও চায় না হে তার খায় আর আগে আর কোনো খাম তার নাই যখন নাকি কুকিল নাগার উপস্থিত গেছেন গিয়া কুকিল নাগায় দেমনে দেখছেন তারা সুন্দর মুন্দর মানুষ বাসা তো কত সুন্দর বডি ফাইয়াও তারা মনে হয় আইন খাওয়া হইতো জব করি আইন খাওয়া হইতো তারা তকবীর শুরু করছে আইয়ো আইয়ো মানুষ এগু আইছে আমরা এলাকার অগু দরিয়া খাইতাম বাসায় উঠিয়া কয় না আমি বাসা আমি দুনিয়ার অন্য কোনো মানুষ নাই আমি বাসা তারা কয় ভাষা কি গু আবার বাচ্চা কোন গরুন নাও তারা ভাষা চিনেনি তাই তখন আমি দেশের বাচ্চা বলে এটা বুদ্ধি উদি না তোমারে খাওয়া হইতো এই সময় কিন্তু অনেক কুকিল নাগা জমা হয়ে গেছেন জমা হইয়া এরা বাসা দেখিলে খাইতা পরামর্শ হড্ডা এই সময় কতজন যে জমা হইছেন একজনে একটা উঠিয়া হয় ও ভাই হল দব করবাই খাইবাই বাদে আগে আমরা নেতারে বাড়িত গিয়া জিকাও এই মানুষিকু জব করতাম নি আর খাইতাম নি আগে দিকেই দাও খানটা আমরা নেতা তো বাড়ি তারা নেতার হুকুম ছাড়া কোনো কাম করে না এখন তারা বলে নেতার কাছে যাও চলো দলবদ্ধভাবে বহুত মানুষ তারা কুকিল নাগাও হল গেছ নেতার বাড়িত গিয়া কই নেতা সাহেব আমরা এলাকাত মানুষ একটা আইছে আপনি যদি ইজাজত দেন তে আমরা জব করতাম আর খাইতাম নেতাই উঠিয়া কইন ও কুকিল নাগা ঠিক আছে সব কিছু করবাই তবে একটা কাম করো যারে জব করতা এর বডি আগে চেক করিয়া দেখো কোনো জায়গাত কোনো খুঁত আসেনি কোনো আইব আসেনি ওখান দেখো আগে চেক করো মাথাটাকে নিয়ে ফাও পর্যন্ত সারা বডি চেক করবাই কোনো জায়গাত কোনো খুঁত কোনো আইব আসেনি যদি কোনো আইব থাকে তে জব করিও না কেন আমরা আর মূর্তি গোস্তা নাই তারা মূর্তির নামে জব করে আমরা দেবতায় গোস্তা নাই আর যদি কোনো আইব থাকে না তে কিন্তু জব করবায় নেতায় অর্ডার দিছ এখন তারা হলো কতগুলা গেছেন গিয়া বাসার তাই না কিতা তার কোনো কথা চলে না তারা তো গোদাউ দাও হলতা তার মাথারটা কিনিয়া পা পর্যন্ত সারা বডি চেক করছেন চেক করিয়া দেখুন কোনো আইব নাই তে তো জব হয়ে যেটা এর বাদে আরো কি হইলে আবার তা দেখি চেক করি আর কিন্তু ভাবা হুয়া যায়নি ঘটনা কোনো বিত্তর উত্তর বলা করে কুসুস বলা করে চুকাও কোনো জায়গা বাকি রাখিও না কোনো আইব নি পাওয়া যায় কারণ আমরা নেতাই হইছেন আইব থাকলে জব করতাম না আর নিরে আইব থাকলে জব করতাম তে আবার বলা করে চেক করিলে আবার তা এভিরা চেক করছেন মাথার তাকে পাওয়া পর্যন্ত হৌ দিয়ে আঙ্গুল কাটিয়েছিল আঙ্গুল কাটতে সময় খুচরা গুস্ত ধরে লিছে না নিয়ে তো লাল হয়ে রয়েছে ও নতুন কাটা লাল হয়ে রয়েছে দেমনে নাকি আগুনি না আপনার আঙ্গুলির খান্দাত কেছন গিয়া দেখো নিয়ে তো লাল শুরু করে রয়েছে ও নতুন কাটা তে তো আইব বার হয়ে গেছে খুদ বার হয়ে গেছে এখন তারা আওয়াজ দে ও ভাই হল এগো জব করিও না খামাইতো নাই আমরার মূর্তি গোস্তা নাই কারণ আইবদার হয়ে গেছে জব করিও না ও তান্ডার রেহাই দিলা তার জব করলা না এখন বাদশাহ মনে মনে কই বলে রেহাই তো তার দল বড় আমি তো রেহাই পেলাম খাটার কারণে যদি খাটতো না আঙ্গুল তে তো আইড আমার জব করিয়াইতে খাই নিলা অনে তে তো আমার আঙ্গুল খাটায় ভালো হয়েছে আমার আঙ্গুল কাটায় ভালো হয়েছে তে তোমার মন্ত্রীর কথা ঠিক বুঝিলিস তিনি এক কথায় বুঝিলিস
এখন মনে মনে চিন্তা করে আমার মন্ত্রী যে হয়েছিল ঠিক কইছে, ও বাদশাহ সাহেব আপনার আঙ্গুল খাটছেনি খুব বালা হইছে, আল্লাহ দেখান হরণ বালার লাগে হরণ ইকান তো বালা তো আমি ফাইলাইলাম, যদি আমার আঙ্গুল খাটিত না তে কিন্তু আমার আজকে তারা জব করিয়া খাইয়া হারল নে, একমাত্র আঙ্গুল খাটায় ভালো হইছে, আমার জব করছে না উদ্ধার পাইছি, তে তো আমার মন্ত্রীর কথা ঠিক। এটা বুঝো আইছে মানুষ হই না বুধরে বুধের ঠারে একটু আবুদরে বুধে দুইটা খাইলে তাই না খাইছেন যেমনি এখন বুঝো আইছে। এখন তো সারা ভাই লইছন, এখন তার বাসাত যাইতা বাইরা বাসাত গিয়া হইলে বিলে রে মন্ত্রীও গুলি ওদিন ডাকিয়ে আনি, আমারটা তো আমি ভাই লইছি বালা হইছে কিলা ইখান তো ভাই লইছি। এখন মন্ত্রী যে সময় চাকরি খাটিছিলাম আর গাট্টি বুসকা লইয়া গেল, আর যাইতে সময় যে মুসকি মুসকি আসিল আর হইল, বাদশাহ সাহেব আপনি আমার চাকরি খাটছনি খুব বালা হইছে, আল্লাহ দেখানো করেন বালার লাগে করেন ইকান বালা খিলা হইল আমার বুঝো আইছে না, ওগুলি আনি জিকাই গিয়া মানুষ এগু ফাটাইছেন যা চাই অমুক মন্ত্রীর চাকরি খাটিয়ে দিয়েছে ওগুলো হয়ে চাইতো এগিয়ে গিয়া হয়, ও মন্ত্রী সাহেব সাবেক মন্ত্রী সাহেব বাসায় আপনার স্মরণ হড্ডা একবার তা আপনি বাসার বাড়ির যাইতা, হে মনে করে চাকরি আবার ফিরে দিলে এইটা দৌড়াইয়া আইসে, দৌড়াইয়া যখন আইসে বাসার দরবারও বাসায় দিকাইল, ও মন্ত্রী তুই যে আমার আঙ্গুল খাটিয়েছিলেন কথা দেখুন হইস আদা ভাইয়া আসছে হাসা আর থুলা রইছে বাকি, বলে হাসা কিলা ভাইলা, বলে ও মন্ত্রী আমি যখন নাকি ফাঁকি শিকার বাড়াইছি শিকার করতে করতে যখন নাকি কুকিল নাগার বস্তিত গেছি গিয়া ইনো দাবার বাদে তারা আমারে বেরি লইছন জব করিয়া খাইলিতা, এই সময় কিন্তু তাদের মধ্যে একজনে উঠিয়া কয়, ও বাইরা জব করিও না, আগে নেতার ইজাজত লই, নেতা যদি ইজাজত দেন তাহলে জব করবাই। এখন তারা নেতার কাছে গেছেন, নেতায় কইছেন দেখো সারা বডি চেক করো, যদি কোনো খুদ থাকে তো জব করিও না, আর খুদ না থাকলে জব করিও, নেতায় হইয়া দিছেন। এখন তারা এই আমার বডি চেক করছে, বডি চেক করিয়ে খুদ ফেলছে, ও খাটাও খান খাটা হওয়ার কারণে আমি রেহাই ফাইলেছি, তে তো তুই যে কইসলে আল্লাহ দেখান করেন বালার লাগি করেন এখান তো আমি ফাইলেছি। এখন তোরে আনছি আরেকটা কথা দিকেইতাম, তোর চাকরি যে সময় খাটিয়েছিলাম আর তুই যে মুসকি মুসকি আসিলি আর গেলে আমি তোরে পাগল হইলাম, হইলে বালা হয়েছে ইকান বালা খিলা, ওখান তো আমার বুঝাই দিয়ে বুঝোস যদি তো হইয়া দিস ও ভাই ওগুলো ওর কথা বুঝই না। ও আমার ভাই মন্ত্রী উঠে হয়, ও বাদশাহ সাহেব আমি যদি আপনার মন্ত্রী থাকতাম আগের মতো তে আপনার লগে আমি ফাঁকি শিকারও গেলাম মনে হরে হরে হইয়া গেলাম মনে, আর যে সময় দিয়ধন গেলাম মনে ফাঁকি শিকারও যাইতে যাইতে কুকিল নাগার বস্তিত গেলাম মনে, আর গেলে দিয়দণ্ডে তারা বেরিলাও নে, আর বাদে আপনার খাটার কারণে আপনি রেহাই ভাই নিলেও নে, আর আমার তো কোনো খাটা নাই, আমার জব করিয়া খাইলেও নে, তাই আল্লাহ খাওয়াইতা না করিয়া আমার আগে মন্ত্রিত্ব খাটাইয়া আপনার গর্ত নেবার করে দিছ। হইল রে কথা তো ঠিক হয়েছে রে বেটা, তোর তো বুদ্ধি সাংঘাতিক। ও আমার ভাই আল্লাহ যেখান হরইন বালাল লাগি হরইন, আল্লাহ কোনো দিন কোনো জিনিস বাদল লাগি হরইন না রে ভাই, আল্লাহ মানুষের কোনো দিন বাদ হরইন না, বাদ হরইননি দেখাইতে পারবানি আপনি কইবা ও আমার মুসিবত দিছেন বাদ হন, জি না, এই মুসিবতের কারণে তোমার গুনাহ মাফ হইব, গুনাহ না থাকলে দরজা বুলন্দ হইব, এই মুসিবতের কারণে আনেওয়ালা কত বড় বড় মুসিবত কি তোমার রেহাই দিবা। ও ভাই লাভ আল্লাহ। ও আমার ভাই তাহলে আল্লাহর শুকর আমরা আদায় করতাম, ওয়াইজ তাআজ্জানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শীত গরম কিতে লাগে বলে জানেন না, হলে জানেন না, আহ্বান জানিল আমরা কিতাব তাকে হইব, আমরা তো কোনো বক্তব্য দিতাম না, কোরআন এবং হাদিসের আলোকে মাতিব। শীত গরম হয় কেন? জাহান্নামে বছর একবার শ্বাস ফালায় আর লয়, আমরা দিলে শ্বাস ফালাই লই নানি, লইলাম লইলাম আর একবার ফালাই, জাহান্নামে ওলা লয়। জাহান্নামের বডি তো বড়, এর লাগে লইতে আর ফালাইতে সময় লাগে, আমরা তো বডি কুটি মুটি ঘন্টাই, তোমার এখানে এক বছর লাগবো নি, ও তো শেষ। জাহান্নামে লয় আর ফালায়, ও ফালানি আর লওয়ায় এক বছরে একবার। ও আমার ভাই যে সময়
আপনার লয় শ্বাস লয় দুনিয়ার মধ্যে যত গরম আছে ও আমার ভাই সব গরম তার পেটের ভিতরে লইয়া যায় গিয়া দুনিয়ার মধ্যে ঠান্ডা পড়ি যায় নিল গিয়া একবার ফালায় আর যে সময় আবার গরম হয় এখানে আবার জাহান্নামে শ্বাস ছাড়িব যে সময় এখন আস্তে আস্তে গরম হওয়া শুরু হইব সুবহানাল্লাহ। তখন আমিও কথা খোয়াত আসলাম বেশি শীত হইলে হইতানি আল্লাহ রে ও আল্লাহ শীতখান আল্লাহ ক্ষমাইয়া দেও রে আমরার বড় কষ্টর ও আল্লাহ গরম বেশি পড়ি গেছে আল্লাহ গরম খান মানে মেহরবানি করে ক্ষমাইয়া দে হইতানি ও ভাই হইতা এতে যদি হইন না তে আল্লাহ নারাজ হইন কষ্ট ভাইয়াও আমার কাছে হয় না কোনটা আল্লাহ খুশ হইন হইছে দে হইলে আল্লাহ খুশ হইন। ও ভাই তুমি মুসিবত পড়ছো আল্লাহর কাছে কো আল্লাহ আমারে মুসিবত থেকে উদ্ধার করো হও না দিতে আল্লাহ নারাজ হইন হইলে আল্লাহ খুশ হইন। ও ভাই বুঝতে হইব কোন সময় কি হইতাম না হইতাম এখান বুঝা লাগবো রে ভাই। ও আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে দিছেন দুনিয়াত কিভাবে চলতাম না চলতাম সব ব্যবস্থা আল্লাহ দিছেন না। কোরআনে করিম আমরার সামনে এমন একটা কিতাব কোরআনে করিম দুনিয়ার সকলতা আসেনি কোরআনের ভিতরে আছে মোবাইলের কথা কোরআন আসেনি জি না নাই খে হয় তে তো সকলতার লোকে মোবাইল বার হয়ে গেছে তার সকলতা খিলে আছে হিবাই হো কোরআন সকলতা আছে আর হো মোবাইল নাই তো হইল নি আর এখন মোবাইলে সারা দুনিয়া লই লিছে থাকবো না কিলা। ও আমার ভাই মোবাইল ফাইতে গেলে রে ভাই তুমি ফাইতাই নাই আলমপুরের কেউ ফাইতাই নাই আলিম উলামায়ে ফাইবা কোন জায়গাত মোবাইল রাখা আছে কোন জায়গাত মোবাইল রাখা টেলিভিশনের কথা কোরআনও আসেনি ডরাইতে কোনটা হইরা না। ও আবার ভাই দুনিয়ার শেষ পর্যন্ত যত কিছু হইব রে ভাই সব কিছুর কথা কোরআন শরীফের মধ্যে বিদ্যমান। ওয়ায়াখলুকু মা লা এখন কোরআন তাহলে করে হই যায় বলে জায়েজ রাখা শুয়োরের কথা কোরআনও আছে না নাই তেল লাগে হইতানি শুয়োর খাওয়া জায়েজ খবরদার ফতোয়া দিস না। কুকুরের কথা কোরআনও আছে না নাই তে হইতানি কুকুর খাওয়া জায়েজ। সাফর কথা কোরআনও আছে না নাই তে হইতানি সাফ খাইলাও তো কোরআন তাহলে খিতে হইল। এক বেটায় এক মৌলানার দাওয়াত দিছে মৌলানা গেছেন তার বাড়ি দাবার বাদে ভাত তো ধানের হইলে বা শুনি দে ভাত বাদে আনবাই ফুয়া ফুড়ি কদন বলে মেয়া সাহেব দুই ফুয়া এক ফুলি বলে ফয়লা ফুয়ার নাম কিতা বলে হুদুর ফুয়ার নাম কোরআনও আছে হয় কোরআনও নাম আছে নাম হয় না কিতা কইলে নাম কিতা হতে বলে হুদুর কোরআনই নাম রাখছি কোরআনও আছে হে হয় না শেষ পর্যন্ত মজবুর করছেন তুমি কোরআনও আছে কোরআন তো কতটা আছে হামানোর নাম কোরআনও আছে না নাই আবু লহব কোরআনও আছে না নাই না নাই তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব ফিরাউনের নাম কোরআনও আসেনি মই বলতে আছে। ও আমার ভাই কোরআন থাকলেও তো যাই যাই সেইলা কোনো কথা হইতে পারে না। ও আমার ভাই বেটায় উঠিয়া কয় হুজুর আমার ফুয়ার নাম হইল কি কোরআনই নাম রাখছি হুজুর এখন কোরআনও কিতা কিতা রাখছ ও উঠিয়া কর ফুয়ার নাম হইল কি খিনজির শুয়োর হুজুরে উঠিয়া কইন দে ভাই ফুয়ার নাম যদিও কোরআন শরীফ আছে কিন্তু এই নাম রাখা তো তোমার লাগি জায়েজ নাই তো বুঝছো না। ও আমার ভাই কোরআন এমন একটা কিতাব রে যে কিতাবের ভিতরে সব কিছু বিদ্যমান তাহলে রে যাই রয়ে গেছে এইলা কোনো কথা নাই যাই দেখতে হইব অন্য আয়াতে কিতাব হয় এগুর কথা তো আছে ঠিক কিন্তু যাই দিনা না যাই অন্য বিধানে বয়ান করিয়া দিব। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন দুইটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন আনছেন দুইটা শব্দের ভিতরে দুনিয়ার শেষ পর্যন্ত যা কিছু হবে যা কিছু ঘটবে সব কিছুর বয়ান দে ভাই আসি গেছে। তে মোবাইল আছে নি বিল্ডিং দিয়ে আপনারা বানান ঘর বানান যাইতেছেন বানানি বিল্ডিং বানানি যাইতেছে নি কোরআন তুকাও চাই দেখি ভাবনি তুকাইয়া আছে কোরআন আছে।
ও আমার ভাই বিল্ডিং বানানি যায় কোরআনে করিম আগর আগর উম্মতর বিল্ডিং এর কথা বয়ান হইছে কিন্তু বয়ান করি আল্লাহ না করছেন না তে বুঝা গেল বিল্ডিং বানানি যায় যত বার হইলি তুই পারতাই না বার কথা ইতা বার করতে গেলে আলিমের দরকার ও মাদ্রাসাত পড়নেওয়ালা ব্যক্তির দরকার দে তুমি হইতে না মোবাইল লিয়া খাড়া হইছো নমাজ আইছে কেরেং কেরেং হাঁটা ডাকাইছে এগুলো বন্ধ করতে না কিতা করতে না চাইতে আয় খেয়ে দিল কিতা করতে ও আমার ভাই এগুলো রিংটন বন্ধ করতে না করতে না ওখানেও কিন্তু কোরআন হাদিসের মাঝে আছে কোন আয়াত তোমার বাপরও কাম নাই বার করলিতে এর লাগি তো আলিম 16 বছর হলিয়া আলিম হইছে গুলার গাছ কাটিছে নিয়ে গুলার গাছ কাটিছে কেন তাকে বার করতে তোকে বার হলো যাই রিং আইছে নওয়াদও খাড়া হয়েছে রিং কিতা করতে এখন বন্ধ করতে হয়নি বন্ধ করতে হইতো তোমারও নমাজ নষ্ট হইব তোমার খান্তায় কাছে যারা আছেন সারা নমাজ নষ্ট হইব না দিল যেত না নমাজ ভাই ওটা খাই দিল বন্ধ করতে হয় না বন্ধ করা যাইস বন্ধ খিলা করতে হয় এখন আছে না নাই আছে বলে তা কুনানো আছে অন্য হাদিস থেকে আনতে হইব ও আমার ভাই নমাজের মধ্যে খাউজানি দনি মাঝে মাঝে খাউজনি মাঝে মাঝে 3 বার খাউজানি যাইস 3 বার এটা হাদিস শরীফ আছে 1 বার 2 বার 3 বার খাউদানি যায় এর বাদে আর খাউজাইতে পারো না রে ভাই নামাজ মুকরু হয়ে যাইব এতে বোঝা গেল যদি রিংটোন যদি বাজে তাহলে 3 বার পর্যন্ত টিফা দিতে পারো এখান তোমার লাগে যাইজ আছে উত্তবার করলিছি তুই বার করতে তে মোবাইলের বিধান আছে নিতে আওতাও আছে ওয়া ভাই যত নিত্য নতুন জিনিস দুনিয়াতে আসবে সব কিছুর বিধান কোরআন হাদিসে বিদ্যমান কোরআন হলো একটা কিতাব এমন কোন জিনিস নাই রে ভাই যে কোরআন তুকাইয়া ভাইতায় না সব কিছু আছে কিন্তু কত হইলো খে ভাইবা উলামায়ে কেরামর খাম আপনি আমি ভারতাম না হগলে ভারতাম না এটা সম্ভব না এক ঘটনা হয় আপনার সামনে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী আমরার মজবর বড় এক ইমাম মোহাম্মদ সাহেব হানফি মজবর বড় একজন ইমাম মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলী এই মানুষ খুব সুন্দর আসলাম অত সুন্দর আসলাম তান উস্তাদে পড়াইতে সময় তান্ডে সামনে লইয়া পড়াইতা না হইতে বা তুমি হওয়া হরিয়া থাকো কারণ যেটা বাচ্চাইন সুন্দর দাড়ি যদি থাকে না সেইটা বেড়িন তো লাগান লাগে দেখতে চোখ যায়গি চোখ যাইবগি এর লাগে উস্তাদ ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তান্ডে সামনে লইয়া বইয়া পড়াইতা না উঠিয়া কইতা ও মুহাম্মদ তুমি খরে দি গিয়া বরে বা খরে দি বই যাইও ইনো বইও না আমার চোখে হরকত করে বইও হরিয়া বইও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি অত সুন্দর কিন্তু তান বউ আসলা খালা খেনে কইয়ারি কানে খালা বউ কই খানে একটা ঘটনা কইতাম করে হইয়া আর বিবি আসলা ও তো সুন্দর মানে খালা বেটি বিয়া করুন না নি মা তুমি খালি সুন্দর পাইলিবে আরো রাওগি যদি ও ভাই খালা দেশো তোলা বেটি বিবাই দিতে কইয়া ও আমার ভাই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর মানুষ কিন্তু তার বউ বলে বিরাট খালা আসলা কোনো কারণবশত বিয়া করাও লাগছে এটা কোনো কারণই দিতে পারে না ওইতে পারে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি একদিন তার ছাত্র একজন পড়াইছেন বাড়িত যা আমার বাড়িত আমার লাগি কিছু নাস্তা লইয়া গিয়া নাস্তা আনাত গেছে টিফিন লইয়া ছাত্র গেছে গিয়া তান টিফিন দিয়া কইছে হুজুরের নাস্তা দেও বিচারি তো খুব পর্দাশীলা বেটি আর খেমনে আখতা কোনো ঘটনাক্রমে মুখর ফর্দা ওখান হরি গেছে আখতা বেখেয়ালে ইচ্ছা করি না মুখর ফর্দা হরি গেছে যেমনে হরছে ফর্দা ছাত্রইকে দেখে নিয়েছে হুজুরের বউ খালা দেখিয়েও লগে লগে দেখাত বই গেছে আর হয় আমার হুজুর অত সুন্দর ওয়াই আল্লাহ আর বউ অত খালা এ চিন্তাত পড়ে গেছে হুজুরই বউ কি আমার হুজুর অত সুন্দর হুজুর আর তান বউ খালা বিরাট চিন্তাত খর না টিফিন লইছে আথো লইয়া আইছে হুজুরের খান্দাত মাদ্রাসাত আইছে টিফিন তৈয়া দুম খান্দন শুরু করছে হুজুরা দিকাই নবা আমার ছাত্র খান্দস কিতা লাগি রে বলে হুজুর আজকে নতুন একটা ঘটনা দেখছে হুজুর এই ঘটনা দেখার বাদে আমার খান্দন ছাড়া আর কোনো গতি নাই বলে গীতা দেখছ
বলে হুজুর আমার আম্মারে দাসি খালা, হুজুর হইলেই নাম বানায়নি, হুজুর তো আব্বা, আর বউ হইলেন মা, রুহানি মা। আম্মা অত খালা, হুজুর আপনি অত সুন্দর, আপনার বউ অত খালা খেলে উঠিয়া কয়। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ফরমান, ও আমার ছাত্র শুনো, এই খালা বেটি হওয়ার কারণে আমার খুব ভালো হইছে। বলে হুজুর কিতা ভালো হইছে? উঠিয়া কইরা, ও আমার ছাত্র হন, এই খালা বেটি আমার কোনো কারণবশত বিয়া করাও লাগছে না, করিয়া পারছি না, তবে খালা বেটি হওয়ায় ভালো হইছে। কারণ খালা বেটি হওয়ার কারণে সারা রাত আমি খালি কিতাব লেখা থাকতাম। সুন্দর বউ হইলে তো খালি সুন্দর ভাই চাইলাম, মনে সারা রাত গেল না খালি বউর ভাই চাইতে চাইতে। আর খালা হওয়ার কারণে মনে তো চায় না, এখন বইয়া খালি কিতাব লিখি। কিতাব লিখতে লিখতে 6টা কিতাব লেখছি, যে 6টা কিতাব বর্তমানে সারা দুনিয়ার কাফির মুসলমান পর্যন্ত পড়া লাগে। এই কিতাব না পড়লে বিচারই হইতে পারত না। তো কোনো সময় খালা বেটি বাবালা আসেনি, খালা হইলে দিলেই তাই তোমার রেখে কইছে ই ফতোয়া হইলে কি আনো। ও আমার ভাই, যদি তোমার বউ পছন্দ লাগে না রে, এর বাদে তুমি দিও না, আল্লাহ তোমারে লাভবান বানাইবা। কোন সাইটে আল্লাহ তোমারে লাভবান বানাইবা ইনশাআল্লাহ, ওই সহ্য করছো তুমি। এখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি গরিব মানুষ আসলা, পয়লা গরিব। আলিম হল তো বাদে ধনী হয়ে যান নানি, কারণ আলিম হওয়ার বাদে মানুষ খালি আদিয়া দেয়, মুজিয়া না মুজিয়া খালি খেসিয়া দেয়। আলিম বানাও দেখবা টাকা পয়সার অভাব নাই, আর আলিম বানাই দেয় না খালি মদর বোতল টানতে টানতে যান কিয়ামত হইব। দেখো না কোনো আলিম গরিব আসেনি, আলহামদুলিল্লাহ সকলের অবস্থা আলহামদুলিল্লাহ বালা। মানে মোহাম্মদ সাফাইলা গরিব, একদিন তান কিছু টেকার দরকার পড়ছে, টেকা পাইতা কিয়ানো কিছু খরচ আনা যাইতেছে নানি, ওয়াকিরিজুল্লাহ কারুজান হাসানা। ও ভাই খরচ দিলে সওয়াব আছে নি? সওয়াব আছে রে ভাই, খরচ দিলে সওয়াব আছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি একজনের কাছে গেছেন, গিয়া বলেন, ও ভাই আমার কিছু টাকার দরকার পড়ছে, 5টা টাকার দরকার পড়ছে, তুমি যদি দেও রে ভাই তে আমার বড় ভালো হইল নে। হিগিয়ে কই যে এই মূল্যায় নিলে দিতে পারতো না, কোনটা নাই দে দনি তারে মানুষে খরচও দে, আর দিন গরিব তান দেখে কোনটা দেও না। তাই গেছেন 5 টাকার লাগে দিছে না, না দিয়া কইছে আমি পারতাম না দিতাম, তাই নাইছেন বাড়ি করিয়া। কয়দিন বাদে হৌ দে বেটাই দিছে না, ওগুর মশলা একটার দরকার পড়ছে, মশলা একটার দরকার। মশলা কিতা? তার ফুড়ির বিয়ার উপযুক্ত, ফুড়ি বিয়ার উপযুক্ত হয়ে গেছে। চতুর্দিক থেকে মাত আয় আর মানুষের বাইন্দানি দেন, ইগুর ফুড়ি বিয়া করিস না, ইগু বকিলের বাধা, তোরে কোনটা ফার্নিচার কোনটা দিত না, ফার্নিচারও দিত না, মানুষ ফিরি দেন। ফার্নিচার না হইলে বিয়া করবা নি কদর ফিরাইলেন মানুষ। এখন হেও খান তার খানো হচ্ছে যে আমার সম্পর্কে মানুষের বাইন্দানি দিন, আমি বকিল। ও একদিন হে এক মাত আইছে আর গুসা উঠছে, ও সময় উঠিয়া কইছে মানুষের সামনে, এই ইউদা নো শুনিয়া রাখো, আমার ফুড়ির বিয়াত আসমান আর জমিনের উপরে যতটা আছে, আসমানের তলে জমিনের উপরে যতটা আছে, সব জিনিসের এক একটা আইটেম আমার ফুড়ির বিয়াত দিমু, মিস করতাম না। এখন তা গুসার মুখে উঠিয়া খুদার কসম আমি দিমু কইছে। ইখান দিয়ে বুঝাইল আমার ফুড়ির বিয়াত সকলতা দিমু, তো মানুষ আইবা কসম খাইছে, কিতা কইছে, ও আল্লাহ খুদার কসম, আমার ফুড়ির বিয়াত যৌতুক হিসাবে আসমান জমিন যতটা আছে সব কিছুর এক একটা আইটেম আমার ফুড়ির বিয়াত দিমু। এখান দিয়ে বুঝার আমি হলতা দিমু। কসম খাইছে ঠিক, কসম খাইয়া চিন্তাত পড়ছে বলে রে আসমান জমিন যতটা আছে সকলতা তো দিতাম পারতাম না, আসমানও শান্ত দিতাম পারতাম না, এগুলো তো সম্ভব বারে টেকা দিয়ে হওয়া দিত না, শুরুও দিতাম পারতাম না, এরপরে তারকাও দিতাম পারতাম না, তে হলতা হইলাম কি তো কসম হইল। ইয়া আল্লাহ কসম তো করলে তো পুরা করা লাগে, এখন কসম তো পুরা করতাম পারতাম না, এতে তো আমি গুনাহগার হইমু, বিরাট সমস্যা পড়ছে। এখন কসম তাকে নিস্তার কিলা হইতো, এই কসম ওর গুনাহ তাকে কিলা নিস্তার হইতো, চিন্তাত পড়ে গেছে। মানুষটা মোটামুটি আল্লাহওয়ালা আছিল, আমরা হইলে তো বললাম দেশা তা উক্তার আমার কি হইল। ও
ও আমার ভাই, আল্লাহর বান্দা চিন্তা করে, এখন আমি যে কসম খাইলাম এমন ভাবে কসম খাইছি, আসমানের তলে জমিনের উপরে যতটা আছে সব জিনিসের এক একটা আইটেম আমার ফুলির বিয়াত দিব। আমি তো চিন্তা করি দেখতেছি বহুত জিনিস আমার ফুলির বিয়াত দিতাম পারতাম না, আমার শক্তির বারে ইটা পারতাম না দিতাম। চাঁদ লইতে পারবানি, তারকা লইতে পারবানি, সুরুদ লইতে পারবানি, ভাবতা না, তে দুধ দেওয়া পারতা নাই। তে এখন আমি কসম কিতা করলাম, কসম করলে তো কসম করা ফুরা করা ওয়াজিব জরুর। কসম যদি ফুরা করইন না তে গুনাহগার হইবা। এখন চিন্তাত পড়ছে বলে রে এই মশলার সমাধান কিলা করতাম। এখন চৌক কাটাইলো আলিমর দেখে ইটা আলিম হলে ইটা আমার তাকে কম জানো, ইটা দিতাম মেসা বল, এটা কাঠ মুল্লাও বল, এটা হইতে পারতাম না। একমাত্র দেখতেছি এক ব্যক্তি আমার দেশ, ইমাম মোহাম্মদ সাহেব, এই ব্যক্তির কাছে গেলে নিশ্চয় আমার সুন্দর এটা সমাধান টাইম দিবা। এখন যাইতো কিলা সরম করে, সেদিন টেকা খরচ আইসা দিছে না, আজকে কিলা দিত আস্তাই ফস্তাই আরো আনা দিছে, কই দেতা করি কর্ম নগে ভাবা তো দৌড়মু সমাধানটা লই। আল্লাহর বান্দা আস্তে আস্তে রওনা দিছে ইমাম মোহাম্মদ সাহেবের বাড়ি গিয়া। হয় ইমাম মোহাম্মদ সাহেব, আমি একদিন ভুল করছি স্বীকার করি, আর একদিন গেছলাই টেকা খরচ আমি আপনারে দিছি না। ও ইমাম মোহাম্মদ সাহেব, আজকে কিন্তু একটা বিরাট সমস্যাত পড়ি আমি আইছি আপনার গেছে। আমার ফুলির বিয়া লাগছে, এখন আমি উঠিয়া কইছি আমার ফুলির বিয়াত আসমান জমিন যতটা আছে সব জিনিসের এক একটা আইটেম আমি আমার ফুলির বিয়াত দিব। পরে চিন্তা করলাম বলে রে আমি তো অনেক জিনিস দিতাম পারতাম নাই, চাঁদ দিতাম পারতাম নাই, তারকা দিতাম পারতাম নাই, সূর্য দিতাম পারতাম নাই, তো কসম কিলা ফুরা করতাম। হুজুর কসম ফুরা করার কোনো সুরত আসেনি, পন্থা আসেনি, আপনার জানা আসেনি? যদি তাকে মেহরবানি করি আমার এফোর্টটা হইয়া দেখা। আপনার যদি এটা ফত দানা থাকে কোন পন্থায় কসম ফুরা হইব বলে একটা ফত আমার হইয়া দেখা। ইমাম মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমান, ও আল্লাহর বান্দা আমার সব কিছু ইয়াদ আছে, খরচ গুদাত গেছি দিছ না, তো আইস তুমি হনো 1000 টাকা যদি দেও তে আমি তোমার মশালার সমাধান দিব, নাইলে হইতাম না। সে পাইল লইটা টাকা দে না, টেকা এই বেমার পড়ছে, এই 5000 দেন, খতম হইতো নাই, খত পে ডাইরেক্ট 5000 টাকা এমনি দে না। ও সে পাইলে ইমাম মোহাম্মদ সাহেব উঠি এখন 5 টাকার লাগে গেছিলাম দিছত না, আই 1000 টাকা যদি দেশ তে কিন্তু আমি সমাধান দিয়া দিব। এখন কইলে বলে দিলে ধনী আছে দিলে উঠিয়া হয় হুজুর ঠিক আছে 1000 টাকা দিব, আপনি সমাধানটা দেখা। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ এনে ফরমাইন, আল্লাহর বান্দা তুমি এক কাম করো, কিচ্ছু দেওয়া লাগতো না, বাজারও গিয়া কোরআন শরীফের খান কপি একটা কপি কিনিয়া তোমার ফুলির বিয়াত যৌতুক হিসাবে তুমি দিলাইও, আর কোনটা দেওয়া লাগতো না। কোরআন হতো, কোরআনের দাম হস্তা আছে না গিরাও শব্দ মানে কোরআন হস্তা কেনে, কোরআন দরকারি জিনিস সস্তা থাকে, দরকারি জিনিস সস্তা থাকে। ও আমার ভাই ফানি দরকারি না দরকারি নাই, দরকারি ফানি হস্তা না গিরাও আল্লাহ শুরুয়াত গেলে মেলা বানি। ও আমার ভাই আগুন দরকারি না দরকারি নাই, দরকারি হস্তা না গিরাও দিয়াছিল একটা কত 1000 নেই 1 টাকা। ও আমার ভাই বাতাস দরকারি আসেনি, বাতাস নেট বাতাসের উপরে রে ভাই, বাতাস নাই নেটও নাই। ও আমার ভাই বাতাস যদি থাকে না দুনিয়ার সব মানুষ মরে দেইবারে ভাই, এই বাতাস লইতে কিতা টেকা লাগেনি, আনা টেকায় আনা টেকায়। ও ভাই যত জিনিস দরকারি অত জিনিস সস্তা, যত জিনিস বেদরকারি ওটা গিরাও রে ভাই। সোনার তুলা কত 1 লাখ, সোনার তুলা কত 1 লাখ, দরকার আছে নি? সোনা না পিনতে মানুষ মরি যায়নি, আমরা কেউ সোনা পিন্দিনি। বেটাইনতের লাগি সোনা পিন্দা হারাম, 1 জোড়াও হারাম, 1 জোড়াও হারাম। সোনা পিনতা না, হ্যাঁ বেটিন দিয়ে পিন্দিতা, বেটিন তো তো পারো কিন্তু কোনো বাধা নাই। ও মা বোনেরা তোমার সোনা আছে বাক্সত রাখিও না, তোমার শরীরের মধ্যে রাখিও, স্বাস্থ্য বালা থাকবো। বেটাইনতে সোনা পিন্দা হারাম না,
রুনা রুফা ফিন্দাও হারাম, একমাত্র এক আংটি পরিমাণ রুফা ফিন্তায় ভারবা, এর তাকে বেশ হরতায় নাই, এর থেকে মোস্তাদা নিয়ে বলা করি এক আংটি কত অন্তরে বেশ নাই। শোনা তো এক বড় উঠা, হ্যাঁ ঔষধ লাগে যদি হয় তাহলে সন্ধ্যা নিয়ে বহুত মূল্যায়িত হয়। অষ্টদাঁতি তাবি দেখা লাগবে, খবর দেখা লাগবে। অষ্টদাঁত বুঝছেন নি, 8টা দাঁতু আছে, 8টা দাঁতু খবজের ভিতরে হারাইলে আছে, আর না হইলে এই খবর না হইলে মারি বেলা হইতা না সন্ধ্যা নেই। তো ও সময় তুমি ব্যবহার করতে পারবা। ও আমার ভাই, ঔষধের কারণে যদি কোনো সোনা ফিন্দা হয় তে বাধা নাই, আর না হইলে রে ভাই পুরুষে সোনা ফিন্দা হারাম। বেটা আমেরিকাত আসিল আইছে দেশ আর সোড়া থিন গেছা ফিন্দিয়ে, সোড়া হো গেছা, সোড়া আংটি ফিন্দিছে আর বাজার হাটের খিদাত বড়াই করে। ও আমার ভাই সোনা ফিন্দিছ তুমি, হারাম কাম করছে রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, পুরুষের জন্য সোনা ফিন্দা হারাম, মহিলার জন্য সোনা ফিন্দা হালাল। বর্তমান তোমার বৈজ্ঞানিক হলে নবীদের এই কথা নিয়ে গবেষণা শুরু করে দিছে। সোনা ফিন্দিলে হলেও সুন্দর লাগে, বেটাইদেরও সুন্দর লাগে, কিন্তু নবী দিয়ে ফরমায় সোনা ফিন্দা হারাম। কেন কইলা? দুনিয়ার বৈজ্ঞানিকে এটা নিয়ে গবেষণা করতে করতে তারা বার করে, আমার নবী বার করছে নিজে গবেষণা করিয়া, তারা বার করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন, সোনা ফিন্দা পুরুষের জন্য হারাম আর মহিলার জন্য জায়েজ। কেন কইলা? গবেষণা চালাইছে, গবেষণা করতে করতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত জানায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা সত্য। আমরা দেখান বুঝছি কান মিশা বুঝছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা সত্য, কারণ তারা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখছে সোনার মধ্যে ডি ভিটামিন বলিয়া বলে একটা জিনিস আছে, ডি ভিটামিন। পুরুষ যে সময় তার কর্মস্থলে দেয় গর্তাকি বার হয়, তখন সূর্যর আলোয় তারে ডি ভিটামিন দিয়া দেয়, গতিকে সোনা ফিন্দার লাগে না। আর বেটিন যে সময় তারা তা হইনু গরো কোনোখানো গেলেও বোরকা ফিন দিয়া যায়, 7 আর 8 উপরে। আপনারা নাই, আমরা খানে ঘাট পাই আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বোরকা তো লাগাইব 7 আর 8 উপরে, আপনারা বোরকাও নাই 7ও নাই। ও দেখো মাত্র 2টা তানা তো হাত, কত ব্যবধান। ও আমার বাইরা, মহিলা হল তখন মহিলা হল কোন গরো না ভারে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বেটিন তাক্তা গরো মেলুক গরো বর্তনে বারইলেও পর্দার সাথে দাইতা, বোরকা পরিধান করিয়া দাইতা, সুতরাং আলে ভাইবনি ফাইতো না। বেটিন তোর হাম বন্ধনি, বেটিন তোর হাম বন্ধ হবাই বারে। ও আমার ভাই, বেদিন তোরে সূর্যর আলোয় হয় না, সূর্যর আলোয় হয় না। সূর্যর আলোয় না পাওয়ার কারণে ডি ভিটামিনের অভাব থাকে, ডি ভিটামিন নাই। ভিটামিন ছাড়া রে ভাই স্বাস্থ্যবালা থাকতো না। এর লাগি শরীয়তে ঘর সোনা ফিন্দ, সোনাত বলে ডি ভিটামিন আছে, ও থাকবো স্বাস্থ্যবালা। এখন আপনারা কইবাতে আমরাও আরো ডি ভিটামিন তো লই না অন্তলিয়ে না রে ভাই, ভিটামিন আছে, অতিরিক্ত ভিটামিন হয়ে গেল কিন্তু ক্ষতি আছে রে ভাই। খানি খুব বালা খাইছ গলায় সেরিতে উপায় হইত না। ও ভাই, তাহলে সোনার দাম বেশি না কম? বেশি। তুলা 1 লক্ষ টাকা। ও আমার ভাই, যত দামি জিনিস ইটা কি থাকে, কম দামি থাকে, সস্তা থাকে। যত দামি জিনিস নাই ওটা হইল কি কম দামি। দামি জিনিস যত দরকারি জিনিস সব সস্তা। পানি দরকারি নাই, 1 লিটার হতো 15 টাকা, তো এরও ফ্রানোর হইলে। আর সুরমা নদীর গেলে তো আর উপায় নাই, মেলা নেই, কেউ নাও করতে হয় তোমার। ও ভাই, দরকারি জিনিস সস্তা থাকে আর বেদরকারি জিনিস গিরাও থাকে। কোরআন শরীফ দামি, এর লাগে কোরআন শরীফ হস্তা, কোরআন শরীফ হস্তা এর লাগে। ও আমার ভাই, আলিম দরকারি নাই, এর লাগে আলিম হল হস্তা। মেয়াথাবর বেতন কত দেন? 5,000 আর 6,000। স্কুলের সারের বেতন কত? 80,000। হুলিয়ার লেউ উড়ি যায়।
ও আমার ভাই দরকারি জিনিস সস্তা থাকে, যত বেদরকারি জিনিস হিতারে বাহুই গিরাও থাকে। ইমাম মাহমুদ রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, ও আল্লাহর বান্দা, তোমার ফুলির বিয়াত আর কোনটা দেওয়া লাগতো নাই, বাজারও গিয়া কোরআন শরীফ 1 কপি তুমি কিনিয়া আনিও, আনিয়া তোমার ফুলির বিয়াত যৌতুক হিসাবে তুমি দিলাইও, আর কোনো জিনিস দেওয়া লাগবে না। অত খুশ হইছে ধনী বেটা, কইলো হুজুর তোমার মতো মানুষের খাওয়াবো। তবে লিখাই হুজুর আমি ইলা মানতাম না, কোরআন দি দলিল দেওয়া লাগবো, দলিল ছাড়া মানি না, মানবো না। এও কম ব্রিটিশ নাই, তান তাকে বড় ব্রিটিশ ইমাম মোহাম্মদ সাহেব, কি সুন্দর মাতিরা। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, আমার দলিল কোরআনও বিদ্যমান, ওটাও কোরআনও কুনায়াতো ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। দুনিয়ার মধ্যে যত কিছু আছে প্রত্যেক জিনিসের কথা কোরআনও আছে। তাহলে যে সময় কোরআন দিলেই ভাই গুয়া কে সকল জিনিস তুমি দিলেইছ, সুবহানাল্লাহ। ও ভাই কোরআন সকলতা আসেনি, কোরআন সবটা। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে বেটি আইছে, বেটিও আইছেন আমিরুল মুমিনিনের কাছে। মানে আমিরুল মুমিনিন, আমি একটা কথা লইয়া আইছি, আমার জামাই সারাদিন তখন খামো আর রাইতলে তাইন বাড়িতে যা খালি নমাজ হলইন। এখন আমার জামাইর খেদমত করতাম না করতাম না, তাই সারাদিন খামো থাকুন রাইতলে বাড়ি তাই নমাজ খালি নমাজ হলইন। এই জামাইর খেদমত করতাম না আপনি হোক চাই। উমর সাদা সিধা মানুষ, তাই না কইছেন বালা করে খেদমত করিও, জামাইর খেদমত করতে হয় না, জামাইর তো খেদমত করতে হয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নি ফরমায়েন, ও আল্লাহর বান্দি, তুমি জিকাইছো জামাইর খেদমত করতে হয় না করতে হয় না, আমি কই আর ই বেটার বালা করে খেদমত করিও। ও সময় হযরত আলী আইয়া উপস্থিত। আলী হুনিয়া হন, আমিরুল মুমিনিন, আপনি আমি বেটির কথা বুঝছেন না, বেটিয়ে কোন উদ্দেশ্যে কথাটা কর আপনি উদ্দেশ্য বুঝছেন না, এর লাগে আমার দৃষ্টিতে আপনার জবাব দেওয়া হইছে না। দেখলেন হে নীলি বারোটা। ও ভাই দেখেন একজন আরেকজন থেকে বড় আলিম। এখন হযরত উমরে কইতে তুমি কিতা বুঝছো বেটির কথার অর্থ? বেটির কথা আমি তো তখন বুঝছি, তো আর কইলাম বেটি তো আইয়া কইছে সারাদিন তখন খামো আর রাইতেলে খালি নমাজ পড়ন, তো আমি কইতাম তো বেশ করে খেদমত করি, আর কিতা কইতাম বলে আমিরুল মুমিনিন হযরত উমর, এই বেটি আসলে কিন্তু এই কথা হইয়া জামাইয়ের বিরুদ্ধে কেস দিত স্যার। আমার জামাই সারাদিন তখন খামো রাইতলে বাড়ি তাইন ঠিক আছে খালি নমাজ পড়ন, আমি বেটিয়ে আমার বিছনার থান দে ভাই না ওখান হইতো স্যার। বেদিন তোর মাত ঘুরে ডাইরেক্ট হইতো না, বেদিন তোর মুখ ফাটে, বুক ফাটে, আপনার মুখ ফাটে না, হইতো না, বলতে হইতো না। ও আমার ভাই বেটিন দিয়ে ডাইরেক্ট কোনটা হইতো রে ভাই, ইনডাইরেক্ট মারবো। এখন বেটি আইয়া কেস দিত স্যার, ও আমিরুল মুমিনিন, আমার জামাই সারাদিন তখন খামো আর রাইতো দে বাড়িতে আইয়া খালি নমাজ পড়ন, আমার বিছনা তান দে ভাই না, আমি তান লাগাল ভাই না, ওখান হইতো স্যার, তাইলে জামাইয়ের বিরুদ্ধে কেস দে। এখন হযরত ওমর হল্লা তুলছেন, ওইরা ওমর হুনুকাম আপনি বেটির কথাও বুঝছেন না। এখন ওমরে উঠিয়া কইল, ও আলী তুমি তখন বেটির কথা বুঝছো, কেস বুঝি লাইছো, তে তুমি বেটির কথার উত্তর তুমি দেও, কেসের জবাব দেও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, ও বেটি তুমি শুনো, তোমার জামাইরে জানাই দিবাই, আমরা সরকারের হক কথাকে আইন জানাই দিবাই, সম্পর্কে তোমার জামাই তোমার গেছে 3 নম্বর রাইত বাদে 4 নম্বর রাইত তোমার গেছে আইতা ওখান জানাই দিবাই, আইন না বান্ডা লাগাই মুতন্ডে বাড়ি দিয়া কিতা হইবা, দেখো 4 রাইতো 1 রাইত, 4 রাইতো 1 রাইত আমার হাতে যাওয়া লাগবে, তুমি তাই তো আর হবে আইন না খান না।
বেটিও বুঝছে, বেটিও বুঝিয়েছে। এখন বেটি দিয়ে খুশ হয়েছে, এখন বেটি দায় আর হয় মিছিল দেয়, সাইড রেইতে এখরায়, সাইড রেইতে এখরায়, সাইড রেইতে এখরায়, সাইড রেইতে এখরায়। তে তো বুঝা গেল বেটির মকসুদ ওখান। ও ভাই, কে কোন কথা কইব, তার মুখ্য উদ্দেশ্য কোনটা আগে তুমি বুঝা লাগবো। বেটিন তোর মাতিটা বুঝা মুশকিল, এর লাগে হয় বুক ফাটে মুখ ফাটে না, হইতো না, হলতা হইতো না তোমার। ও আমার ভাই, বেটির দরকার টেকার দরকার হইতো নাই, তুমি মাঝে মাঝে দিলেই তাই। ও নো আসো বলে গুণ কেউ বলে খালি তা থ ভাই, তো খালি বেশ মাতিও না কোনটা। বেটিন তোর কত দরকার আছে, যে দরকার তুমি স্বামীর সামনে শরম করিয়া হইতো নাই। বেটিন তো শরম বেশ না, যত বেফরটা বেটি না কোনোদিন বেটার ভাই ডাইরেক্ট চায় না, ফের নাই রে কিছু খানি চুকে চায়, সেইতো নাই খেয়াল হই দেবেন যেন হইয়া না চাইতে গিয়ে গেছি, সেইতো নাই। খালি বেটিন তো শরম বেশ। ও ভাই, বেটাইন তোর শরম নাই, বেটিন তোর শরম বেশি। এর লাগে বেটি জামাইয়ের বিরুদ্ধে কেস দিত স্যার। ও আলী, ও উমর, আমার জামাই সারাদিন তখন খামো আর রাইত হলে খালি নামাজ পড়বেন, মানে আমি আমার জামাই রে আমি খাই। বেটির বাম মাছ নাই, বেটিয়ে জামাই নিয়ে গফ করতো, আতাতি করতো, এটা বেটিয়ে করতো, এখান চাই বেটির জানে তাই নিবে আইনু না, যে কেস দিত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নি ফরমায়েন, আমিরুল মুমিনিন, বেটির কথার উদ্দেশ্য হইল কি কেস, আমার জামাইরে আমি আমার বিছনাত পাই না, তাহলে আজকে তাকে ও বেটি তোমার জামাইরে তুমি জানাই দিবাই, আমরা সরকারের পক্ষ থেকে জানাই দিবাই, 4 রাত বাদে বাদে 1 রাত আমি ভাইতাম। বেটি ওলা খুশ হইছে, যায় আর হয় 4 রাতে 1 রাত, 4 রাতে 1 রাত মিছিল দিয়া যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নি ফরমায়েন, ও আলী, বুঝলাম 4 রাত 1 রাত পাইতা, ঠিক আছে, কোরআন দলিল আছে নি? জিও আয়াত আছে, যাও কাউটা বার করিলে কোরআন থাকিয়া। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, বিয়া করো ইউ বেটি দে বেটি তোমার ভালো লাগে। কোন বেটি বিয়া করতা? আমেরিকাতে খ্রিস্টানে তার ফুড়ি বিয়া করে লইছে, খ্রিস্টানও তার ফুড়ি বিয়া করে না, ইগে বিয়া করে লইছে, হারামদাদা ফুড়ি বিয়া করে লইছে। এখন তেমনি বিয়া করছে, কৌটোকেই ছড়ি গেছে, হারাম করুক জিনা করুক করে, বিয়া করে না ইলা, কিন্তু ইগিয়ে ডাইরেক্ট অ্যাকশন বিয়া করে লইছে। এখন কৌটো কেস পড়ে গেছে, অমুক খ্রিস্টানে তার মেয়ে বিয়া করে লইছে, লগে লগে কে সেন্ডিং আছে। এখন তো আপনার কৌটোর পক্ষ থেকে জানাই লিখেছে, তুমি কৌটো আও আইয়া জবাব দেও, খেনে তুমি ফুড়ি বিয়া করলাই। হে গেছে যদি দিকায়, এই তোর ফুড়ি বিয়া করছে? বলে জি হয়। বলে খেনে বিয়া করলে? বলে দুনিয়ার মধ্যে সবথেকে গ্রহণীয় গ্রন্থ আল কুরআন, এই কুরআন মতে আমার ফুড়িরে আমি বিয়া করছি। বলে এই কুরআনও কিতা আসেনি? বলে জিও, এই কুরআনও আছে, ফুড়ি বিয়া করা যাইস, দেখছেননি? ওই কুরআনও বলতা। এখন কইবাতে যাইস থাকে আরো কান বুঝলাম না, দমলোতে কথা শেষ করিলাম, আগে লামিও না, আগে দেখিও না। ও আমার ভাই, হে উঠে কিতাব হয়েছে কোরআন শরীফ গ্রহণীয় গ্রন্থ, দুনিয়ার মধ্যে গ্রহণীয় গ্রন্থ, সব মানুষে মানে। আল কোরআন মতে আমার ফুড়ি বিয়া করছি, আল কোরআনও আছে, আমার ফুড়ি বিয়া করা যায়। যে জিকে তারাও কোরআন পড়ে গবেষণা করে, যদিও মানে না, পড়ে মানে না, তে মানে না যদি ইমান যদি তাকে না পড়ায় খামাইব নি, 1 পয়সারও খামাইতো না। ও ভাইদার ইমান নাই, কোরআন যদি সারাদিন পড়ে কোনো সওয়াব পাইতো নাই। দেখুর ইমান নাই, সারাদিন নামাজ পড়লেও কোনো সওয়াব হইতো নাই। দেখুর ইমান নাই, সারাদিন যদি সারা মাল সদকা করিলে তার বাদেও কোনো আখিরাতের মধ্যে কোনো সওয়াব পাইতো নাই। এখন হে কিতাব হয়েছে কোরআন মতে তার হলি বিয়া করছে, যদি দিকেইল কোরআন কোন আয়াতে কইছে ফুলি বিয়া করতে? হো এক আয়াত একটা পেশ করছে, আম্মা হে কিতা কম জানেনি? যদি জিজ্ঞাসা করলো কোন আয়াতের মধ্যে আছে ফুলি বিয়া করা যায়? বলে ও জসাব, সূরা নিসার মধ্যে 4 নম্বর পারাত আয়াত আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বিয়া করো যে বেটি তোমার ভালো লাগে, আমার ফুলি আমার ভাল লাগছে, উত্তর লাগে বিয়া করছি। আল্লাহ কিতা কইছেন, যে বেটি ভাল লাগে, আমার ফুলি আমার ভাল লাগছে, উত্তর বিয়া করছে। এখন জবাব দিতে
তুমি তাই না আমরা দিতাম। ও আমার ভাই, আলিমের দরকার, আলিম ছাড়াই দেশ অচল। হযরতে তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, এখন দুনিয়াত নাই, মারা গেছেন। তাই একদিন ডাকাতে হোটেলে বইয়া চা খাইরা, আর দেখুন তার সামনের টুলোর মধ্যে দুইজন মানুষ বইয়া তারা মাতামাতি করডা, আলিমুলামা সম্পর্কে বদনাম করডা। মাতিরাও খান আলিমুলামা সমাজের মানুষের লগে মিশিয়ে চলতে পারবেন না, খালি আলোক আলোক তখন এরা মিলিমিশি চলতে পারবেন না, মিলিমিশি চলতে পারেন না সমাজের লগে, খালি আলোক আলোক, খালি আলোক আলোক তখন। আর কথা তো হাসা, সমাজে থাকে গান করতো, আলিম দেইবানি গানও দেইতা নাই। সমাজে চায় হতো আপনার গুণাধাম করতো, আলিম দেইবানিও তার ও তো তারা হন আলিম উলামা খালি সমাজটাকে আলোক আলোক তখন, আপনার খালি আলোক আলোক তখন। এরা বালা নাই, ওখানে বুঝেই তো এরা বালা নাই। তাজুল ইসলাম ফখরে মঙ্গালে হুন্ডা এই মানুষ কি দাঁত, সুবহানাল্লাহ, কি দাঁত মানুষ আসলা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি দেওবন্দর শিক্ষা সচিব আসলা। এই তান্ডে ফখরে বাঙ্গাল উপাধি দিছিলা, কাদিয়ানির লগে মুনাজারা করিয়া যখন জিতিছিলা, উঠিয়া কইলা তুম ফখরে বাঙ্গাল হো, ফখরে বাঙ্গাল। এই ফখরে বাঙ্গালে শুনতে শুনতে আখতা স্যার কাফ থইয়া বুলি আঙ্গুল বার করছে। হয় যেমন তাই মাছ চলের তো আলিম উলামা সমাজের লগে মিলিমিশি চলতে পারেন না, আলোক আলোকতা হন, খালি হরি হরিতা হন, আলোক আলোকতা হন, সমাজের লগে মিলিমিশি চলতে পারেন না। ওখান মাতে তাই কইলে যেমন এটা, যেমন এটি, যেমন এটি। হইল হুজুর আপনি বুড়ি দিন আঙ্গুল দেখাই নয়, আপনি লাগতা না কিতা বুড়ি আঙ্গুল তো আমরা দেশ কিতা লাগি করি থুককে আইও দেখাই দিব। তুমি কিতা কি থুককে দেওনি? বলে জি না, তোমরা যে মাত মাতিরায় মাতর উদাহরণ দিলাম বুড়ি আঙ্গুল যেমন এটি। বলে হুজুর খিলা, বলে বুঝছত না নি? বলে এতর মধ্যে আঙ্গুল কটা? বলে 5টা। বলে 5 আঙ্গুলের মধ্যে 4 আঙ্গুল একানো, আর বুড়ি আঙ্গুল আলোক আলোক না। কিন্তু 4 আঙ্গুলে বল হয় না বুড়ি আঙ্গুল ছাড়া, কিন্তু বুড়ি আঙ্গুল আলোক না, এখানো আলোক, বুড়ি আঙ্গুল আলোক না। ওই যে কোনো জিনিস ধরবাই বুড়ি আঙ্গুল যদি লাগাও না তেরে ভাই ধরতাই হরতায় নাই। আর যেমনি বুড়ি আঙ্গুল যদিও আলোক রে ভাই, 4 আঙ্গুল তাকে আলোক, কিন্তু যখন এখানো করিলেই ভাই তখন বিরাট একটা শক্তি মিলিয়া যায়। হুবহু উলামায়ে কেরাম সমাজ তাকে আলোক, কিন্তু উলামায়ে কেরাম ছাড়া সমাজ চলতে পারে না। এখন দিন উঠিয়া ভাই হুজুর আপনার কথা তো ঠিক, কখন বুঝছি আমি, এই না আলিম। ও ভাই আলিম সারা দেশ চল রে ভাই। ও ভাই খারা হুদা খাইলাই গোয়ান্দি ঠাকুর চিনলায় না। ও ভাই আলিম নাই দিন নাই, দিন নাই দুনিয়াও থাকবে না। আলিম নাই দিন নাই, দিন নাই দুনিয়াও নাই রে ভাই। আলিমের দরকার আছে না নাই? আলিম উলামার দরকার। ও আমার ভাইরা, শরীয়তের যত বিধিবিধান আছে প্রত্যেকটা যুক্তিসঙ্গত, একটা বিধান ও যুক্তির বাহিরে নয়। এক বেটা এক মৌলানা হয়েছে, 90 শিক্ষিত এক বেটা এক মৌলানা, তার দেখে রাটিয়ে যাইরা ডাক দিছে। হেমন করে মেসে কোনটা কইতে পারতো না, উগা ফোগা এই মেসা লিখিত হয়েছে বেটা। বলে তোমরা ইসলামী মানুষের জুলুম করছে। বলে কুনানো? বলে ও তো ফিসনের রাস্তা দিয়া বাতাস বার হয়, ফাঁদ বার হয়, আর তোমরা হজু করো, ই কোন দোষ? হি রাস্তায় দুইবার লাগে একবারও হো না হইতে আছে। বলে যে রাস্তা ব্যবহার সকাল বেলা করি দো ইকানো হো না, হো কিতা অজু করো, মুখ দো, আত্ম ইটাই কি দুষ করছে? তো দুষ করলো একজনে, আর শাস্তি আইলো আর একজনের উপরে। অজু করা কঠিন নেয়নি এবেলা কিবা গরমের দিনও আরাম, শীতের দিন দেখিও কত মানুষে ফেসাব আটকাইয়া নামাজ পড়লে, কালি নামাজ শেষ করিলে ফেসাব আর কত কঠিন। ও আমার ভাই, পেশাব লিয়ার দিন নমাজ পড়ে দেখিতে হইব, নমাজ মকরু হইব, খালি ফটফটাইয়া করবো। আর এই দিন যদি ইমামে লাম্বা কেরাত পড়ে তান ইমামতিও দেওয়ার সম্ভাবনা আছে। দমলো তোরে খাদাইতাম আমরা পেশাব পড়িয়া লাম্বা মারালে। ও আমার ভাই, তাহলে এই আল্লাহর বান্দায় মৌলানা সামনে ভাইছে ভাইয়া মনে করছে এই ফোকা মোল্লা বুঝতা নাই, দেখুন তো হাদি উদিয়া নাই, সাধারণত স্তরীয় নাই, এই খিতা কইবা উঠিয়া কয় মৌলানা সাহেব পিছনের রাস্তা দিয়া বাতাস বারোয়, আর তুমি তাই উঠিয়া হো অজু গেছে গিয়া অজু করো। অজু করতে হি রাস্তা তো দেওয়ার কোনো মাহাতু নাই। ও দুঃখিতা 4 অঙ্গ নাইনি, এই 4 অঙ্গ দুইটা। তো এই অঙ্গগুলো তো কোনো দোষও হলো না, তো দোষ হলো না দেবলাতে দোয়া ওই তো খেনে বেটায় প্রশ্ন করছে। হিনু আমালান মোল্লা নাই,
ডাঙ্গর মোল্লা আছে এই বিদায় উঠি এখন আল্লাহর বান্দা ইসলামে কোনো জুলুম করছে না রে, যুক্তিসঙ্গত এই হুকুমটা বলে এটা বুঝি না, বুঝাইয়া হোক আল্লাহর বান্দা মরনায় উঠিয়া হইতে হুন আগে হুন আমার কথা। মনে করো তোমার হাতে একটা পিস্তল দিয়ে মানুষ মারি লিছ, মার্ডার কেসের আসামি হইছ নি বলে জিও, বলে মার্ডার কেসের আসামি হইলে পুলিশে ধরিয়া নিব নি বলে জিও নিব, তো বলে নিয়া তোমার দেল দিব নি বলে অবশ্য দেওয়ার কথা। বন্দুক নিব নি বলে নিলেও নিতে পারে, না নিলেও না নিতে পারে, আর বন্দুকের তো দরকার না, মারছি তো আমি। বলে ইকান বুঝছত নি, বলে বুঝতাম না, কিন্তু হামেশা বুঝি। আর বলে তে তুই বুঝবে, তোর মধ্যে বুঝার যোগ্যতা আছে, বুঝবে তুই ইতোখান যখন বুঝি লাইছ তাহলে তুই বুঝবে। হুন দে সময় তুই খানা খাইছ, তোর বিবি খানা তৈয়ার করিয়া ফুয়া ফাটাইছন, যাও আব্বারে হইও ভাত খাইলি তাইয়া আব্বা আইও ভাত খাইলে হইয়া কোথায় কেন উঞ্চত খান দিনি না কিতা দি উঞ্চত বলে জিও খানে, বলে আইসত নি শুনিয়া ফাও দি আটি আইসতে নি বলে জিও, বলে আইয়া দে সময় বইছত হাত ধইছত নি বলে জিও, বলে হাত দি খাইছত নি বলে জিও, বলে মাখিছত নি বালা করে বলে জিও, বলে কোনবে হারাইছত বলে ওয়াই মুখে দিয়া, বলে সিবাইছত নি বলে জিও, বলে খেদা মারে দিছত নি ফেটো মাইত ভান্ডার বলে জিও, বলে মাইত ভান্ডার যখন গেছে ফেটো গেছে যাবার বাদে কত আইটেম এক কেন হইছে, আর ভিতরে তো গরম দেখো না খালি দুবার গরম চলে। ও আমার ভাই কত একটা আইটেম যখন এখানে হয়েছে, এক আইটেমে আরেক আইটেমের লগে আপনার কি জগলা শুরু করে দিয়েছে। একটা আপনার বাতাসর জন্ম হয়েছে, বাতাসটা বারোই তো কোন দিকে ফত টুকাইয়া পায় না, তখন ফত একটা তলে দি দেওয়া আছে, ও ফত পাইছে ও বাই দিয়ে গিয়া বার হয়েছে। তাহলে এই রাস্তার তো কোনো দোষ নাই, দোষ তো ও সমস্ত অঙ্গ করছে। এই সমস্ত অঙ্গ যদি ব্যবহার করতে না, মাইক ভান্ডারও খানি দেয় না, বাতাস জন্ম হয় না, আর পিছনের রাস্তা দিয়ে বার হয় না, দুষ তো করতে ওটা অঙ্গ হয়। এর লাগে যে দুষ করে তার উপরে শাস্তি আয়। হয় হুজুর আইদুকু বুঝলাম বজু খেনে করেন, আর জীবনেও কোনো বজু বুঝছি না। ও ভাই ইসলামের প্রত্যেকটা বিধান যুক্তিসঙ্গত, একটাও যুক্তির বাহিরে নয়, সব যুক্তির ভিতরে। একটু আগে হইতাম না শোনার কথা, হয়েছি না শোনার কথা, ওটা যুক্তিসঙ্গত। ও আমার ভাই কেন পুরুষের জন্য সোনা ফিন্দা হারাম, মহিলার জন্য সোনা ফিন্দা হাল? ও বেটি যতবারও সোনা ফিন্দিও রুফা ফিন্দিও তোমার লাগে ফিন্দা যাই, বেটিনটা ফিন্দই না, তারা বাসত হই দিন উগুয়া উয়া আগুয়া নি তৈয়ার লইছে। ও ভাই হল তাহলে বেটিনতে সোনা ফিন্দিটা বেশি করিয়া ফিন্দিতা যত পারেন ফিন্দুকা কোনো বাধা নাই। আর বেটাইনতে যদি ফিন্দ জোড়া সোনা ফিন্দিলেও কিন্তু গুণা হইব, আর গুণা করলে রে ভাই অনেক মুসিবতর মাঝে তুমি পড়বাই, অনেক ক্ষতির মাঝে তুমি পড়বাই রে ভাই। বৈজ্ঞানিক হলে গবেষণা কিতা করছেন, সূর্যের আলোর থেকে একটা ভিটামিন বার হয়, ডি ভিটামিন। এই ভিটামিন পুরুষের শরীরের মধ্যে আইয় সূর্যের আলোয় দিলাই, বেটিন তো এই সূর্যের আলো পায় না, কম পায়, যার কারণে ভিটামিনের অভাব থাকে। আর এই ভিটামিনটা পাওয়া যায় সোনার মাঝে, রুফার মাঝে আছে। বেটিনতে সোনার রিফা পরিধান করলে যে ভিটামিনের অভাব ছিল, এই ভিটামিনের ব্যবস্থা হইয়া যায়। সুবহানাল্লাহ। দেখছেন প্রত্যেকটা কথা নিয়ে গবেষণা করে। মসজিদ আমাইতে কোন ভাব আগে দেন ডাইন পাও, আর দুয়া পড়ই নেই আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাত, বারোইতে কোন পাও খেয়ে আহ্বান নিয়ে গবেষণা করতে। দুনিয়ার বৈজ্ঞানিক হলে নবীজির এই সুন্নত নিয়ে গবেষণা করেন। আল্লাহর ঘর মসজিদে ঢুকতে সময় ডাইন পাও আগে, আপনার ঘরে ঢুকতে সময় কোন পাও আগে দিতে হয়? ডাইন পাও। ও ভাই নিজের ঘরে ঢুকতে হয় ডাইন পাও আগে দিতে হয়, খালি বাথরুমে ঢুকতে সময় বাম পাও তুমি আগে দিতে হয়। আগে কোন পাও? এখানে এটা নিয়ে তারা গবেষণা করে। দুনিয়ার বৈজ্ঞানিক হলে গবেষণা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত দানায় মুহাম্মদ রাসূলুল্লাহ মাফিজু কিয়ামাতিছেন, সুন্দর মাত পাতিছেন। মসজিদে ঢুকতে সময় ডাইন পাও আগে, আর বাইতুল হরার ঢুকতে সময় বাম পাও আগে দেও। খেনে তারা হুকা কি সুন্দর মাতে। ও ভাই তারা উঠিয়া হয় দেখো, পরীক্ষা নিরীক্ষা করি আমরা দেখছি ডাইন দেভাও দেবায় তাকে মানুষ ওবায় ফোড়ে। কোনো কারণবশত তুই ফোড়ইন তে ডাইন পাও দেবাই হইব, আপনি ওবায় ফোড়বা। ডাইন পাও যদি আগে থাকে তে আগে দিয়ে ফোড়বা, আর ডাইন পাও যদি করে থাকে তে আপনি করে দিয়ে ফোড়বা। এখন মনে হোক মসজিদে ঢুকতে সময় ডাইন পাও দিছে না আগে, আগে দিন নেই ফোড়ন যদি এখন যদি আদরাই লাইন হওয়া যায় না তে ফোড়বা নাইনি, আনাইলে প্রেসারে বাড়ি মারি ফালাইব কোনো সময়।
বা যে কোনো কারণে তুমি বেহুশ হয়ে পড়তে পারো তে কোনারে পড়বায় মসজিদে পড়বায় সুবহানাল্লাহ। আর যে সময় পায়খানার জায়গার মধ্যে হামাইবাই তখন বাম পাও আগে দাও বা উফাও করে তা হোক। এখন যদি তুমি পড়ো কোনো কারণবশত যে বারে পড়বা দেখরা কি সুন্দর সুবহানাল্লাহ। ও ভাই গবেষণা করতে করতে নবীদের প্রত্যেকটা সুন্নত নিয়ে গবেষণা করিয়া খালি দেখায় লাভ আর লাভ দেখায়। আর আমরা মুসলমান নবীদের শুনতে একটা মানি। ও আমার ভাই অস্ট্রেলিয়ার বৈজ্ঞানিক বই লেখছে ব্যায়ামর বই, ব্যায়ামর একটা বই লেখছে। ব্যায়াম বুঝুন তো বিয়ানিবেলা দেখো তো সেও ফালাইন, সেও ফেট সরু হড্ডা, সেও ফেট মোটা হড্ডা, সেও লম্বা হইডা, সেও বাটি হইডা, কত ব্যায়াম আছে না। অস্ট্রেলিয়ার বৈজ্ঞানিকে একটা বই লেখছে ব্যায়াম সম্পর্কে, লেখিয়া 100টা ব্যায়াম বইয়ের মধ্যে লেখা আছে। এক একটা ব্যায়াম লেখিয়া এই ব্যায়াম হলে লাভ কিতা হয় লগে লগে লেখিয়া দিছে, এই ব্যায়াম হলে লাভ কিতা হয় লেখিয়া দিছে। এইভাবে লিখতে লিখতে 99টা ব্যায়াম লেখিয়া 100 নম্বরের নম্বর দিয়া ব্যায়াম লেখের, 100 নম্বরে ব্যায়াম লেখে লেখিয়া খোর আমার বইয়ের মধ্যে যত ব্যায়ামের কথা লিখলাম সব ব্যায়াম থেকে উত্তম ব্যায়াম হইল 100 নম্বরের ব্যায়াম। ও ব্যায়াম দেন করবা এই লাভবান। আর এই ব্যায়ামটা হচ্ছে হুবহু মুসলমান নমাজ লেখি ফেলেছে। হে নমাজ জান না, হে তা পরীক্ষা নিরীক্ষা করে ভাইছে। আমরা দেলা খাড়া হই দেলা বই আর তুলি ওটা সারা তা পরীক্ষা নিরীক্ষা করিয়া তার ভাইছে। আমরা মুসলমানের হুবহু নমাজ লেখি লেইছে। এই বইটা লেখিয়া অস্ট্রেলিয়া সাফাই দিছে, সাফাইয়া বাজারও চলে। একদিন ওই বৈজ্ঞানিক এক জায়গার থেকে আরো জায়গা যার গাড়ি মারিয়া যার ফটো যাইতে দেখে এক বেটায় ও ব্যায়াম করে রাস্তাত। ইন মুসল্লা বেছে ইনি পাকিস্তানি মুসলমান গেছো ইন অস্ট্রেলিয়াত মসজিদ টুকাই ভাইরা না হইলাতে আমরা নমাজ তো মসজিদের বারে হয়, মসজিদের বারে হয় না নমাজ, মসজিদও হয় জমিনও নমাজ হয় রাস্তা তো নমাজ হয়। ও তাই মুসল্লা বেছে নমাজ পড়া টান টান খালি চলে নমাজ পড়া। বৈজ্ঞানিকে তো এটা বুঝেন না, হে গাড়ি মারি রাজ্য যাই না উঠবিস দিতরা মনে মনে খুশ হয়েছে বলে আমার বইটা তো খামো লাগি গেল। আমার চকুর সামনে দেখলাম এজনে ও ব্যায়াম করে, তো আমার বই খামো লাগছে, খুশ হয়েছে। খান্দাত গিয়া তার গাড়ি ব্রেক করিয়া হৌ বেঠার খান্দাত গেছে। হেন তো নমাদও মাতই নিবা, নমাদও মাতই না না মাতিয়া নমাদ মাতিলে নমাজ যাইব কিনা রইব যাইব গিয়া। এখন খান্দাত গিয়া দিকায় ও ভাই ও ভাই ও ভাই হেন কিন্তু মাতই না মাতো না সালাম ফিরাইয়া কিরে ভাই কিতা দিকে কিতা কিতা হইতেছ বলে ও দে তুমি ব্যায়ামটা করলাই আমার বই দেখি করছো নি এই হাটটা হাক্কা বক্কা কি ওর বই। আমি একজন মুসলমান, আমার মুসলমানের নমাজ আমি আদায় করলাম, আমি তো কোনো বই টই কোনটা জানি না। আমি পাকিস্তানি একজন মুসলমান, আমার মুসলমান নমাজ এইভাবে আদায় করা লাগে, এটা আদায় করলাম গিয়ে কয় নমাজ কিতা, বৈজ্ঞানিকে কয় নমাজ কিতা আবার ও হে বুঝাইলো ওলা 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 তো বুঝাইলো, বুঝাইতে বুঝতে বুঝেন না। শেষ পর্যন্ত গেল খোবার হলো বলে রুদ ভাসবার উঠে হাত দিয়েছে মাথা দিয়া হয় ভাই। তাহলে এরকম যদি রুদ ভাসবার তোমরা নামাজ পড়িয়া তাহো তে তো সব লাভের অধিকারী মুসলমান হল বনি যাইবাই, আর সে বন্ত পারত না, তোমরাই সব লাভের অধিকারী বনি যাইবাই। দেখছনি মুসলমান নমাজ কত ফায়দাজনক। আমরা কতদিন নমাজ পড়ি মাই নাই তো দেখা যায় দুনিয়ার মানুষে কাফির কুফার পর্যন্ত আমাদের নবীর সুন্নত নিয়ে গবেষণা করে। পায়খানাত গেলে ডিলা ব্যবহার করেনি, ডিলা আপনার তো কিতাব কই না টিস্যু 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 ও আমার ইয়াদ রাখিও টিস্যু দিল নরম করা যায় যে আপনার ঔষধ দিয়া সফট করা যায়, যে ঔষধের মাধ্যমে এই সফট এই ঔষধটার মধ্যে ক্যান্সার রোগের জন্ম হয়, তারা দ্বারা বানাইছে। ও ভাই আল্লাহর নবী ফরমায়েন 3টা ডিলা ব্যবহার করো, মাটির ডিলা, মাটির কিতে হইব বৈজ্ঞানিক হলে গবেষণা করিয়া কইতেছে মাটির ডিলা 3টা যদি ব্যবহার করো পায়খানা রাস্তার মধ্যে জীবনে কোনোদিন অরিস রোগ হবে না। সুবহানাল্লাহ। আর টিস্যু ব্যবহার করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ আমরা হোম এখানে আমরা ঘরে দই হয়, পানির দই লাই, ইউরোপ কান্ট্রি তারা দই না তো, তারা খালি ফুসিয়া রাখি দে, ও গিয়ে বেমার হয় বেশি। আর আমরা দেশে আলহামদুলিল্লাহ ডিলা ব্যবহার করার বাদে কি করি নাকি আমরা বাকি এখন তো সুন্দর করে তখন নাকি বানাইছে মাটি ব্যবহার করতেন, এখন আলাদা রাখো ডিস্কো গুড়া হো গুড়িতে হারাইয়া তুই অসুবিধা কি দেয় কত রোগ তো নেই, আল্লাহ তোমারে হেফাজত করবা। তা আমার দেখানোর উদ্দেশ্য নবীদের প্রত্যেকটা সুন্নত নিয়া
তোমার তোমার বৈজ্ঞানিক হলে গবেষণা করে আল্লাহ খালি লাভ দেখায়, কোনো ক্ষতি দেখাইতে পারে না। এই সুন্নতর গাটি সুন্নত পাওয়া যায় কোন জায়গাত? ওটা মাদ্রাসাত সুন্নত পাওয়া যায়। ও ভাই মাদ্রাসা নাই, সুন্নত থাকতো নাই। ও ভাই সুন্নত যদি থাকে না তে আমার জীবন ধারণ করা একেবারে বেকার হয়ে যাইব। তে মাদ্রাসায় কান জামিয়া ইসলামিয়া আপনার এই মাদ্রাসায় কান থাকতো না উঠি দিত, থাকতো না উঠি দিত, রইত নি। সুন্নত পাওয়ার দরকার নি। ও ভাই আমরা নবীর সুন্নতরে মোহাব্বত করি। আল্লাহ নবী ফরমায় না আব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতরে মায়া করবা এইন আমার লগে জান্নাত তাওবা। সুবহানাল্লাহ। ও ভাই পারি আমল করতাম, পারি আলহামদুলিল্লাহ, আমল করতে পারি না তে সম্পর্কে কি করতাম? মোহাব্বত করতাম।